তো বন্ধুরা চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো গাইস আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা ভিডিও কালার কিভাবে এডিট করবেন এবং সেই ভিডিও কিভাবে ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করবেন এবং সেই ভিডিওটা সম্পূর্ণভাবে কিভাবে এডিট করবেন, এর সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখাবো। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিও শুরু করার আগে ভিডিওটা আমার স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো গাইস বেশি কথা বলে সময় না নষ্ট করে আমি চলে আসছি মূল ভিডিও মোবাইল স্ক্রিনে। তো গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন এইরকমভাবে একটা নর্মাল ভিডিও আপনারা প্রফেশনালভাবে এডিট করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেটার নাম হলো ক্যাপকাট। সো গাইস এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তবে আরেকটা কথা বলে রাখি, ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে গেলে আপনাদের কিন্তু ভিপিএন কানেক্ট রাখতে হবে। তো আমি প্রথমে ভিপিএনটা ওপেন করছি। তো আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করলে আপনার ভিপিএন ক্যাপকাটের সাথে কানেক্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে ব্যাগে চলে আসছি। এবার আমি এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, ভিডিওটা কন্টিনিউ করবেন। তো গাইস এখানে দেখছেন আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। তো আমি উপরে এখানে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করছি। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার ডাইরেক্ট গ্যালারির মধ্যে চলে আসবে। আপনারা আপনাদের গ্যালারি থেকে যে ভিডিওটা নিয়ে এডিট করবেন সেই ভিডিওটা আপনারা আপনাদের গ্যালারি থেকে নিয়ে নেবেন। তো আমি একটা ভিডিও শ্যুট করে নিয়েছি। তো প্রথমে ভিডিওটা চালিয়ে দেখে নেব। আপনারা দেখুন। ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা ভিডিওর কালার কিভাবে এডিট করবেন এবং সেই ভিডিও। তো গাইস এখানে দেখছেন আমার ভিডিওটা কিন্তু একেবারে একটা নর্মাল ভিডিও। এই ভিডিওটা আমি কালার এডিটিং এবং ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা কিভাবে এডিট করে তৈরি করবেন সেই প্রসেসটা সম্পূর্ণভাবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো গাইস আমি এবার এখান থেকে অ্যাডে ক্লিক করছি। অ্যাডে ক্লিক করার পরে আমার ভিডিওটা কিন্তু ক্যাপকাটের মধ্যে চলে আসলো। এবার আমাদের ফার্স্ট স্টেপে যে কাজটা করতে হবে, আমরা প্রথমে দেখে নেবো আমাদের ভিডিওর যে বাড়তি যে এক্সট্রা যে পার্টগুলো আছে, আমি প্রথমে সেই এক্সট্রা পার্টগুলো কেটে বাদ দিয়ে দেবো। তার জন্য আপনারা ঠিক দেখে নেবেন আপনাদের ভিডিওর যে এক্সট্রা পার্টগুলো আছে সেগুলো ঠিক আপনারা পজিশন মতো রেখে দিয়ে বাকি এক্সট্রা পার্টগুলো কেটে বাদ দিয়ে দেবেন। তো গাইস এক্সট্রা পার্ট কেটে বাদ দিতে গেলে আপনারা জাস্ট ভিডিওর উপর একটা ক্লিক করবেন। করার পরে এখানে নিচেই একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন স্প্লিট। এই স্প্লিট অপশানে ক্লিক করলে আপনার কিন্তু ভিডিওটা আপনার ওখান থেকে কাটিং হয়ে যাবে। তো আপনারা জাস্ট যে ভিডিওটা বাদ দিয়ে দেবেন সেই ভিডিওটার উপর ক্লিক করবেন। করার পরে একটু নিচেই ডান দিকে স্ক্রল করার পরে এখানে দেখছেন একটা অপশান আছে ডিলেট। তো আপনারা জাস্ট এই ডিলেট অপশানে ক্লিক করবেন, আপনার এক্সট্রা পার্টটা ডিলিট হয়ে যাবে। তো গাইস আমার এক্সট্রা পার্ট ডিলিট করা হয়ে গেছে। আমি এবার আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটা ভিডিওর কালারটা সম্পূর্ণভাবে এডিট করবেন। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো ভিডিওর কালারটা কিভাবে সেট করবেন। তার জন্য এখানে নিচে দেখছেন অনেকগুলো অপশান আছে। আপনারা একটু ডান দিকে একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট। আপনারা জাস্ট এই অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখানে দেখছেন প্রচুর অনেকগুলো অপশান আছে। আপনারা কোনো কিছু করতে হবে না, আপনারা জাস্ট এখান থেকে একটু ডান দিকে স্ক্রল করার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন HSL। আপনারা জাস্ট এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখছেন অনেকগুলো কালারের অপশান আছে। আপনারা জাস্ট আপনাদের ভিডিওর
যে আপনাদের যে কালারটা আছে, মানে আপনি যে কালারের ড্রেস, টি শার্ট বলুন আর শার্ট বলুন, যে কালারের শার্ট পরে আছেন, তো আপনারা সেই কালারে এখানে ক্লিক করবেন। তো আমি এখান থেকে আমি একটা রেড কালার টি শার্ট গায়ে আছে আমার, তো আমি এখান থেকে এখানে এই রেড কালারের উপরে ক্লিক করছি। করার পরে এখানে দেখছেন 3টে অপশান আছে। আপনারা এই বিস্কানের যে অপশানটা আছে এটাকে পুরো 100% করে দেবেন, এবং প্রথম যে অপশানটা আছে এটাকে আপনারা 100 করে দেবেন, এবং তৃতীয়টাকে এটাকে -100 করে দেন। তো গাইস এখানে দেখছেন কিন্তু আমার আগের যে কালারটা ছিল আমার টি শার্টের, এখন কিন্তু কালারটা অনেকটা পরিবর্তন হয়েছে। এবার আপনারা কি করবেন, এবার এখানে ডান দিকে দেখছেন এখানে একটা কালার আছে, আপনারা জাস্ট এই কালারটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, এখানে প্রথম যে অপশানটা আছে এটাকে আপনারা ঠিক এখানে -50 রাখবেন, এবং এটাকে আপনারা 100 করবেন, এবং এটাকে -100 করবেন। তো গাইস এখানে দেখুন কিন্তু আমার টি শার্টের কালারটা কিন্তু আগের থেকে সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। তো গাইস আমার কালার এডিট কিন্তু এখানে কমপ্লিট। এবার আমি এখান থেকে রাইটে ক্লিক করে বেরিয়ে চলে আসছি। এবার আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড আছে, তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন। তো গাইস ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আপনারা প্রথমে ভিডিওটার উপর একটা ক্লিক করবেন। করার পরে এখানে নিচে দেখছেন অনেকগুলো অপশান আছে, আপনারা জাস্ট একটু ডান দিকে স্ক্রল করার পরে এখানে একটা অপশান আছে, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন কপি। তো আপনারা জাস্ট এখানে কপি অপশানে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পরে আপনার ভিডিওটা কপি হয়ে যাবে। এবার আপনারা এখান থেকে একটু ডান দিকে স্ক্রল করবেন, করার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ওভারলা। এই ওভারলা অপশানে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ারে নেমে আসবে। তো আমি ওভারলাতে ক্লিক করছি। তো গাইস দেখুন আমার ভিডিওটা প্রথম লেয়ার থেকে যে ভিডিওটা কপি করেছি সেটা প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ারে চলে আসলো। এবার আমরা জাস্ট এই ভিডিওটার উপর একটা ট্যাপ করে এই ভিডিওটাকে দুটো ভিডিও একই সমানে বসিয়ে নেব। তো গাইস এখানে দেখুন আমার দুটো ভিডিও একই সমানে বসানো হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, আবার আমরা যে দ্বিতীয় লেয়ারে যে ভিডিওটা নিয়েছি সেই ভিডিওটার উপর একটা ক্লিক করছি। করার পরে এখানে নিচে যে অনেকগুলো অপশান আছে, একটু ডান দিকে স্ক্রল করার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ক্যাট আউট। তো আপনারা জাস্ট এই ক্যাট আউট অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে প্রথম যে একটা অপশান দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আপনারা এই জাস্ট এই রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। করার পরে আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণভাবে কাটিং হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণভাবে উড়ে যাবে। তো এবার আমার আমি এখান থেকে বেরিয়ে চলে আসছি। এবার আমাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আপনারা চাইলে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন আপনারা। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য একটা ব্যাকগ্রাউন্ড লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস এবার এখান থেকে আমি আবার ব্যাগে চলে আসছি। আসার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন প্লাস অ্যাড ওভারলা। তো এই ওভারলা অপশানে ক্লিক করলে আপনার ডাইরেক্ট গ্যালারির মধ্যে চলে আসবে। আপনারা এখান থেকে এখানে দুটো যে এর সাইডে দেখছেন আরেকটা অপশান আছে ফটো, আপনারা জাস্ট এই ফটোতে ক্লিক করবেন। আপনার এই ফটোতে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। আপনারা এখান থেকে আপনাদের গ্যালারি থেকে যে কোনো ফটো দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করছি আমি। তো গাইস এখানে দেখছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার ক্যাপকাটের মধ্যে চলে আসলো। এবার আমাদের যে কাজটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে
এরকম দুটো আঙুলের সাহায্যে ঠিক এরকমভাবে ধরে আপনারা এটাকে আপনার ভিডিওর মানে ফুল স্ক্রিন করে নেবেন। নেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটাকে আবার আপনার ঠিক এরকমভাবে আপনাদের ভিডিওটা যত বড় আছে আপনারা ভিডিও সমানে করে নেবেন ঠিক এরকমভাবে। তো গাইস, তো দেখছেন এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা সেট করা হয়ে গেছে। এবার আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করছি আমি। করার পরে এখানে দেখছি নিচে অনেকগুলো অপশান আছে। আপনারা জাস্ট একটু ডান দিকে স্ক্রল করার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন, লেয়ার। আপনারা জাস্ট এই লেয়ার অপশানে ক্লিক করবেন। এই লেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে দেখছেন 2 হয়ে আছে, তো আপনারা জাস্ট এটাকে 1 করে দেবেন। তো গাইস, এখানে দেখছেন 1 করার সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন। তো গাইস, আমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আগে ছিল, তো এবার আমি ভিডিওটা আপনাদেরকে জাস্ট প্লে করে দেখাচ্ছি। তো বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা ভিডিওর কালার কিভাবে এডিট করবেন এবং সেই ভিডিও কিভাবে ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করবেন এবং সেই ভিডিওটা সম্পূর্ণভাবে কিভাবে এডিট করবেন, এই সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখাবো। তো গাইস, কেউ বুঝতেই পারবেন না, কেউ বুঝতে পারবে না যে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে। তো একদম রিয়েলি দেখাবে। আর আপনি তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমার ভিডিওটা কত নর্মাল ছিল এবং এর কালার এডিট করার পরে এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে ভিডিওটা কতটা একটা প্রফেশনাল লাগছে আপনারা সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর এবার এই ভিডিওটা আপনারা এখানে দেখছেন একটা অপশান আছে, এই কর্নারে জাস্ট এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, কারণ আমি এরকম ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট প্রতিনিয়ত দিতে থাকি। আর গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও তৈরি করার উৎসাহ দেবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।